হ্যালো বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন, দেশ কিংবা বিদেশ, আমাদের মায়ানী গ্রামের যারা গ্রাম থেকে বাইরে আছেন, আশা করি সকলের ভালো লাগবে এই ভিডিওটা দেখে। আমি আছি অমিতাভ বুদ্ধ বিহারে। আপনারা সকলে জানেন এটি মায়ানী গ্রামের একদম মধ্যপ্রান্তে অবস্থিত। খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে এই বিহারটি। তো আমি আজকে আমাদের অমিতাভ বৌদ্ধ বিহারে সন্ধ্যাকালীন যে প্রার্থনা হয় সে প্রার্থনায় অংশগ্রহণ করার জন্য আজকে গিয়েছি। তো পূজনীয় ভান থেকে দেখে ভালো লাগছে। বর্তমানে আমাদের এই অমিতাভ বৌদ্ধ বিহারে পূজনীয় ভান্তে আছে। পূজনীয় ভান্তে আপনার নাম? আমার নাম হচ্ছে বিনয়ানন্দ ভিক্ষু। হ্যাঁ, পূজনীয় ভান্তে আমাদের এই গ্রামের সুসন্তান, এখন এই বিহারে বিহার অধ্যক্ষ হিসাবে আছে। তো ভান্তেকে বন্দনা জানাচ্ছি। আপনারা দেখেন বিহারটি খুবই সুন্দর, নান্দনিক কারুকার্য দিয়ে তৈরি। এখানে বৈশিষ্ট্য হলো অমিতাভ বৌদ্ধ বিহারের এখানে খুবই সুন্দর একটা বুদ্ধের প্রতিবিম্ব আছে। তো এই বুদ্ধের এই প্রতিবিম্বটি তৈরি করেছেন অলোক বড়ুয়া নামে একজন কারিগর। উনি বাংলাদেশের বহু জায়গায় নান্দনিক সুন্দর বুদ্ধ প্রতিবিম্ব তৈরি করেছেন। খুবই প্রশংসনীয় একটা কাজ। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমাদের এই বিহারের চতুর্পাশে এই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মহামানব গৌতম বুদ্ধের শয্যাশায়ী একটা প্রতিবিম্ব। ঘরটাও খুব সুন্দর, এটা নতুনভাবে তৈরি করেছে এই বিহারটি। এই বিহারের এই শয্যাশায়ী বুদ্ধটি দেখেন রাতের বেলায় আলো দেওয়াতে, লাইট জ্বলার কারণে আরও সুন্দর, বিভিন্ন রকম লাল, নীল, হলুদ নানান রকম বাতি দিয়ে এটা সাজানো হয়েছে। আপনারা দেখলে ভালো লাগবে। 1988 সালে বিহারটি তৈরি করা হয়েছে। তো এটা এইরকম ছিল না, অনেক সংস্কারের কারণে, অনেক উন্নয়নমূলক কাজের কারণে আজকে এই অবস্থা। আপনারা ছবিতে আরও দেখতে পাচ্ছেন আমাদের একটা পুকুর আছে অমিতাভ বুদ্ধ বিহারে। পুকুরের এক পাশে, রাস্তার পাশে একটা আরও সুন্দর একটা প্রতিবিম্ব। এটা উপগুপ্ত ভান্তের প্রতিবিম্ব। নানান রকম লাইট দিয়ে সাজানোর কারণে এটাকে আরও বেশি সুন্দর লাগছে। লাল, নীল, হলুদ বিভিন্ন রকম বাতি দিয়ে তৈরি। এই উপগুপ্ত বান্তের পাশে একটা স্থায়ী মঞ্চ তৈরি করা হচ্ছে। এখানে কঠিন চিবর দান সহ নানান রকম আমাদের বৌদ্ধ ধর্মের যে অনুষ্ঠানগুলো আছে সেটা এখানে হবে। এবং এই মঞ্চের উপরে একটা দণ্ডায়মান দাঁড়ানো অবস্থায় একটা বুদ্ধের প্রতিবিম্ব বা বুদ্ধ মূর্তি থাকবে। তো এটা যখন তৈরি হবে আরও অনেক সুন্দর লাগবে, দূর থেকে দেখতে ভালো লাগবে। এখানে একটা সুন্দর বোধিবৃক্ষ আছে। তো এই বিহারটি দেখে আপনাদের কেমন লাগলো অনেক দিন পরে লিখে জানাবেন। আশা করি আপনাদের সাথে থাকবো। ধন্যবাদ, আবার দেখা হবে।